যত কিছু সৃষ্টি হয়েছে, মানে যত কিছু ম্যানিফেস্টেশন হয়েছে, সব কিছু পরমপুরুষ থেকে এসেছে। মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ দ্বারা আধ্যাত্মিক দর্শন, নব্য মানবতাবাদ এবং আর্থ সামাজিক তত্ত্বে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির অবদানের ওপর একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক আচার্য দিব্য চেতনানন্দ অবধূত, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য ও আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার মহলা, যিনি উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির আয়োজন করেন শ্রী অতনু আঢ্য, বিভাগীয় প্রধান সংস্কৃত, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এছাড়া রায়গঞ্জের ডিএস আচার্য নিত্য লীলানন্দ অবধূত উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। প্রথম পর্বে দিব্য চেতনানন্দজি শ্রী শ্রী আনন্দ মূর্তিজির আনন্দ সূত্রম গ্রন্থে আধ্যাত্মিক দর্শন, ব্রহ্ম ও সৃষ্টি চক্র নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় পর্বে তিনি নব্য মানবতাবাদের কথা বলেন। শেষে প্রাউটে উল্লিখিত ন্যূনতম গ্যারান্টির কথা বলে তিনি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। ইউনিভার্সিটিতে আনন্দ মার্গ প্রচারক সংঘের স্বামীজির এরকম আলোচনাকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। आचार्य दिव्य चेतनानंद अवधूत, आनंद मार्ग प्रचारक संघेर केंद्रीय जनसंपर्क सचिव। आज के संस्कृत विभाग रायगंज विश्वविद्यालय उत्तर दिनाजपुर तरफ থেকে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সেটা বিষয় হচ্ছে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির ক্রিয়েশন অফ কনসেপ্ট অফ ব্রহ্ম অ্যান্ড ক্রিয়েশন, সেটা নিয়ে বিশদ আলোচনা হবে। আর এছাড়াও আনন্দ মূর্তিজি যে বিভিন্ন বিষয় নিয়ে অবদান আছে, সাহিত্য, ভাষা বিজ্ঞান, সঙ্গীত, ইকোনমিক্স, হিস্ট্রি, তার সংক্ষিপ্ত একটা মানে সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়া হবে। বলছি এই যে সংস্কৃত বিষয় বা এই যে বিভিন্ন এই বিষয়গুলো, এগুলোতে মানে আজকের যুব প্রজন্ম কতটা আগ্রহী? দেখুন, আমাদের দেশটা হচ্ছে সনাতন চিন্তনধারা নিয়ে তো আছে। এখনো যে এটা বলবো না কি আগের মতো যেভাবে ইন্টারেস্ট ছেলেমেয়েরা রাখতো সংস্কৃত বিষয় নিয়ে, সেটা পুরোপুরি না বলে চলবে না, এখনও আছে, অ্যাটলিস্ট 25-30% তো আছে। তো যেহেতু আমাদের ভারতীয় দর্শনটা ইট ইজ বেসড অন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ উপরে বেস করে আছে। আচ্ছা, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ উপরে বেস, এখন দেখবেন আপনি যে যারা ফিলোসফি ডিপার্টমেন্ট, ওখানে বেশিরভাগের ওখানে যে টিচাররা ওয়েস্টার্ন ফিলোসফির উপর জোর দেয়। সংস্কৃত ডিপার্টমেন্ট একটা এমন ডিপার্টমেন্ট যেখানে সব ভারতীয় দর্শনের যত পার্ট আছে, খড় দর্শন, সব জিনিস নিয়ে আলোচনা হয়, সব জিনিস নিয়ে এখানে পড়ানো হয়। একটা খুব প্লাস পয়েন্ট যে সংস্কৃত ডিপার্টমেন্ট দে আর ওয়ার্কিং অ্যাজ এ গার্জিয়ান অফ আওয়ার ইন্ডিয়ান ফিলোসফি। এই ধরনের কর্মসূচি আর অন্য কোথাও হচ্ছে? আমাদের কর্মসূচি আমি 15 বছর ধরে কাজ করে আসছি। জওহরলাল ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, বোম্বে ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এই বছরই হয়েছিল। তারপরে আপনার কুরুক্ষেত্র ইউনিভার্সিটি, রাজস্থান ইউনিভার্সিটি, এছাড়া আপনার গুয়াহাটি ইউনিভার্সিটি, ইন্ডিয়ার মোটামুটি যত লিডিং ইউনিভার্সিটি আছে, পাঞ্জাব ইউনিভার্সিটি, সব জায়গায় আমরা এটা কাজ এই ধরনের প্রোগ্রাম করে আসছি। আরও এটা ফিউচারও হবে আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু,
কোকো কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।